হাই, অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু আর সেটা হয়ে উঠছিল না সময় সুযোগের অভাবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজবাজ সেরে নিয়েছি। এবার সকালে চা বসিয়েছি আর একদিকে ডিম সেদ্ধ, যেহেতু দুপুরবেলা রান্না করব ডিম। আর দেখো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, আর সামনের উঠোনের জলগুলোও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই বাড়ির যে জলটা, এটা কিন্তু অনেকটাই নিচু জায়গা, সেজন্য এই জলটা শুকাতে অনেকটা সময় নেয়। তো আর কি করার, এই চা যতক্ষণ হচ্ছে, চলো আমার গাছটা একটু দেখাই তোমায়। এই দেখো আমার অপরাজিতা গাছটা আজকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো একদম ঝিমিয়ে রয়েছে। যেহেতু বৃষ্টির জল পড়ছে, তো সেজন্য ফুলগুলো একদম ঝিমিয়ে গেছে। কি করব, মহাদেবের মাথায় ফুলগুলো দিতেও পারছি না, যেহেতু ঠাকুরের সিংহাসনটা আমার শাশুড়ি মার ঘরে, আর ওনার ঘরে জল উঠে রয়েছে, এখনও ঠিকভাবে জল পরিষ্কার করা হয়নি। যেহেতু ওনার ঘরের মেঝেটা ফাটা, ওই ফাটা থেকে জল উঠে বলে আর পরিষ্কার করা হয়নি, সেজন্য ফুলগুলো ওইভাবে রয়ে গেছে। চা এখানে রেডি হয়ে গেছে। এবার পড়ার টিচারকে চাটা দিয়ে আমিও একটু চা নিয়ে বসবো। সারাদিন এত কাজ থাকছে, এই জলের জন্য আর কোনো কিছু করতেই ইচ্ছা করে না এখন আর। এক কাপ চা নিয়ে নিয়েছি, সাথে একটা বিস্কুটও নিয়েছি। এই চা বিস্কুট খেয়ে আবার লাগবো কাজে। ঘরে কি আর আমাদের কাজের অভাব থাকে বলো, বৃষ্টির দিনে। এই দেখো আজকেও সেম একই অবস্থা, বৃষ্টি হয়েছে, জল এরকম দেখো রাস্তায় পুরো জল ভরে গেছে। ওই দেখো আমাদের গেটের সামনে ড্রেন পুরো ভরে গেছে। সকালেই দেখালাম, বেশি ছিল না। আবার দেখো এবারে আমাদের বাড়িও জল উঠতে বেশি সময় নেই। কী যে করবো আমি, মানে আর পারছি না এরকম সিচুয়েশনের মধ্যে থাকতে, আর পারছি না। দেখো জলের অবস্থা কি হয়েছে, ড্রেনের জল দেখো কিভাবে যাচ্ছে। অবস্থা অবস্থা দেখাচ্ছি। দেখো জল কতটা বেড়ে গেছে। আগের দিনের মতো এই ড্রামগুলো একটার পর একটা আবার সাজিয়ে রেখেছি, যাতে ঘরে জল যদিও ঢুকে যায়, এই ড্রামগুলোর ভেতরে যেন জল না ঢুকতে পারে। আর বেশিরভাগ জিনিসই দেখো উঁচু জায়গা দেখে তুলে রেখেছি। আমার ঘরটা যেহেতু ছোট আর জায়গা খুবই কম, সেজন্য বেশিরভাগ জিনিসই আমাকে খাটের ওপরে স্টোর করতে হচ্ছে, বিশেষ করে আলমারির নিচের থাকের জামা কাপড়গুলো। আর এই যে দেখো টুকটাক জিনিসপত্রগুলো রয়ে গেছে খাটের নিচে, এগুলো আর আমি তুলতে পারলাম না। আগের দিন তো কর্তামশাই হেল্প করেছিল, কিন্তু আজকে পুরোই একা আমি, সেই জন্য এগুলো আমি আর পারলাম না। ভিজে গেলে আর কিচ্ছু করার থাকবে না আমার। রান্নাটা করে রেখেছিলাম ভাগ্যিস, দুপুর আর রাতের রান্না একসাথেই করে রেখেছি, যাতে খাওয়ার সমস্যাটা না থাকে। আর এই বর্ষাকালে ঘরদোর এত নোংরা লাগে দেখতে। চলো বাইরেটা দেখে নাও, দেখো কতটা জল উঠে গেছে। আমাদের যেহেতু বাড়ির পেছনেই একটা খাল রয়েছে আর একটা পুকুরও আছে, সেই জন্য খুব বেশি বৃষ্টি হলে পরেই এই খাল আর পুকুর একসাথে হয়ে ভেসে যায়। আর সেই জন্য আমাদের এখানে, বিশেষ করে আমাদের বাড়ি আর এই পাশের বাড়িতে জল উঠে যায়। আমাদের বাড়ি দুটোই সবচেয়ে পুরনো এখানে, আর নিচু জায়গায়। আমার ঘরটা যদিও একটু উঁচু আছে, কিন্তু যেহেতু পরে করা ওটা, আমার শাশুড়ি মায়ের ঘরটা কিন্তু একেবারেই নিচু, অনেক পুরনো যেহেতু। দেখো কতটা জল হয়ে গেছে, ওনার সব জিনিসগুলো এইভাবে করেই নষ্ট হয়ে গেছে। আর ওনার ঘরের মেঝেটাও ফাটা, ওই জন্য ওই ফাটা থেকেই জলটা ওঠে। তোমাদের সাথে এগুলো আমার শেয়ার করতে একদমই ভালো লাগে না, কিন্তু ভাবলাম এগুলো শেয়ার করা দরকার, ডেলি ব্লগে এগুলোও থাকা দরকার, তাই শেয়ার করলাম। যদি ভালো না লাগে তাহলে প্লিজ স্কিপ করে যেও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।